বা আমি তো এখন এই দেশের মেহমান। আমি আসছি, হ্যাঁ, আমার এখন স্বামী বলেন, শ্বশুরবাড়ি বলেন ফ্রান্সে, এটা আমার বাপের বাড়ি। হ্যাঁ, দাদার প্রশংসা সবাই করে। দাদার সাথে কাজ করলে আসলে নিজেকে এঙ্গেজ করলে অনেক বিজি থাকতে হয়। মনে হয় না যে আপনার জন্য অন্যের কাজ কমে যাবে? আমার মনে হয় না, কারণ এটা হবে না, যার যার রিজিক তো আল্লাহ লিখে দিয়েছেন। দাদার সাথে মানে আমি আমার জায়গায় যেমন কেউ নিতে পারবে না, আমিও কারো জায়গায় নিতে পারবো না। হয়তোবা আমি তো এখন এই দেশের মেহমান। আমি আসছি, হ্যাঁ, আমার এখন স্বামী বলেন, শ্বশুরবাড়ি বলেন ফ্রান্সে, এটা আমার বাপের বাড়ি। তো আমি কিন্তু খুবই ইমোশনাল। তো আমি বেড়াতে আসছি 2 দিনের জন্য, 2 দিন পরে আবার চলে যাব। তো আমি যে কয়দিন আছি, আমার মনে হয় না আমি কারো রিজিকে বাড়ি মারবো। তো কারো ক্ষতি হবে বলে আমি মনে করি না। দাদার সাথে কাজ করলে একটা জিনিস হয় যে আলোচনা সমালোচনার একদম উপরে থাকতে হয়। তো এই বিষয়টা আসলে কীভাবে দেখেন? ভালোভাবেই দেখি। দাদা অলওয়েজ ভাইরাল, তো দাদার সাথে থাকলে আমি একটু ভাইরাল হতে পারবো। একটু ভাইরাল হবেন? হ্যাঁ, আপনি তো আগে থেকেই ভাইরাল। জানি না। এখন যদি আবার বলে যে রাখি আসাতে গৌতম সাহা নতুন সিন্ডিকেট তৈরি করলো, এই বিষয়টা কিভাবে নেবেন? কোনোভাবেই নিব না, কারণ আমি এটা এনজয় করি। কারণ আমি দাদাকে আগে থেকে চিনি, তো তখনও দাদাকে বলতো রাখি আমরা সিন্ডিকেট করি, এখনও বলবে। এটাতে আমরা ইউজ টু। এত ভালোবাসা পেলে, এত কাজ পেলে দেশ ছেড়ে কি বিদেশ যাবেন? বেশি আরও আসবো বাংলাদেশে। আমি যদি এত বেশি কাজ করি, ইনশাল্লাহ আবার আসবো। আপু ভাইয়েরা যদি আমাকে এত ভালোবাসা দেয়, অবশ্যই আসবো। দীর্ঘ 8 বছর পর বাংলাদেশের এই যে মিডিয়া ইন্ডাস্ট্রি কেমন দেখছেন? আমি তো এখন কাজ করছি টোটালি কোয়ালিটি। আমি তো কাজ করছি হচ্ছে এখন টোটালি অনলাইন প্ল্যাটফর্মে। আর আমার মিডিয়া ইন্ডাস্ট্রি যেটা বলছেন, সেটা হচ্ছে নাটক, সিনেমা। তো সেটাতে আমি খুব রিসেন্টলি কাজ করব, তখন বুঝতে পারবো কোয়ালিটি কেমন। এখন তো বলতে পারবো না।